আসসালামু আলাইকুম টিটিপিবাসী, কেমন আছেন আপনারা সবাই? আমাদের কন্টেন্ট যারা নিয়মিত দেখেন তারা খেয়াল করে দেখবেন হয়তো যে আমার এই টেলিভিশনের উপরে বা বড় স্ক্রিনের উপরে এক ধরনের ফ্যাসিনেশন আছে ভাই। অনেক ভালো লাগে। হ্যাঁ, বিশাল বড় স্ক্রিনের সামনে বসে টিভি দেখতেছি, মানে সেই যে একটা ফিলিং, এটা কিন্তু ছোট টিভিতে কখনো সম্ভব হয় না। বড় স্ক্রিনের একটা মজাই আলাদা। এটা আপনি যখন একবার দেখবেন ভাই, আপনার আর ছোট স্ক্রিন তখন ভালো লাগবে না। এই কারণে আমার বাসায় ভাই অনেক কিছুর অভাব আছে, কিন্তু দুইটা জিনিসের অভাব নাই। একটা হচ্ছে ভালোবাসা আর দুইটা হচ্ছে টেলিভিশন ভাই। অনেক টিভি ভাই আমার, মানে 5-6টার মতো টিভি আছে আমার দুইটা বাসা মিলিয়ে। আর আমাদের কম্পিউটারের মনিটরও ভাই অনেকগুলো, বুঝছেন? আমাদের মেইন এডিটিং পিসি তো 6টা মনিটর লাগানো। হ্যাঁ, 4টা মনিটর, 3টা মনিটর, অভাব নেই আর কি। মানে এইসব ভালো লাগে আমার। একটা ব্যাপার হচ্ছে যে ভাই, এই জিনিসগুলো ভালো লাগে, সবাই সেটা জানেন, কিন্তু দাম অনেক বেশি। হ্যাঁ, ধরেন বড় সাইজের একটা টিভি আপনি কিনতে গেলেই দেখবেন যে পকেট থেকে অনেক টাকা চলে যাচ্ছে। আমার 85 ইঞ্চির যে টিভিটা আমি ইউজ করি, ওইটার দাম প্রায় 5 লাখ টাকা নিয়েছিল। অনেক আগে অবশ্য কেনা, এখন দাম শুনতেছি অনেক কমে গেছে। এনিওয়ে, সো এই বড় স্ক্রিনের শখ আপনাদের যাদের আছে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য আমার মনে হয় প্রজেক্টরের চাইতে ভালো সলিউশন আর হইতে পারে না। এই জন্য আমাদের চ্যানেলে মাঝে মাঝে আমরা প্রজেক্টরের ভিডিও রাখি, টেলিভিশনের ভিডিওর পাশাপাশি। আজকে আমরা 2টা প্রজেক্টর নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এগুলোর দাম কিন্তু মোটামুটি হাতের নাগালে, বাট এগুলোর কোয়ালিটি আমাদের কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে। আমরা অনেক প্রজেক্টর টেস্ট করেছি এর আগে, এবং আমরা দেখেছি যে ওয়ানবো এই ব্র্যান্ডটা কিন্তু কখনো আমাদেরকে হতাশ করে নাই। সো ওয়ানবোর লেটেস্ট 2টা প্রজেক্টর নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ানবো ভালি 1, আর একটা হচ্ছে ওয়ানবো T2 আলট্রা। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে। তারা কিন্তু এই ধরনের প্রজেক্টর সহ বিভিন্ন গ্যাজেট, অ্যাক্সেসরিজ, কম্পিউটার পেরিফেরাল, কম্পিউটার সিস্টেম সব কিছুই কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে সেল করতেছে। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুমও রয়েছে, তাদের অফিসও রয়েছে, এবং অনলাইন অ্যাক্টিভিটিও খুবই ভালো। আপনারা যদি এগুলো পারচেস করতে চান, ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন, এবং এগুলোর দাম সহ সমস্ত ডিটেলস নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলাপ করব। প্রথমে আমরা ওয়ানবো ভালি 1 এই প্রজেক্টরটা নিয়ে একটু আলাপ করতে চাই। নর্মালি আমরা যে ধরনের প্রজেক্টর নিয়ে আলাপ করেছি আপনাদের সঙ্গে, এইটা কিন্তু তার থেকে একটু আলাদা মনে হয়েছে আমার কাছে। মানে প্রজেক্টরের চেহারাটাই আগে দেখেন ভাই। এর মেন লেন্সের পাশাপাশি দেখবেন এখানে 2টা সেন্সর ব্যবহার করেছে তারা, এবং এই সেন্সরগুলো একে অ্যাকুরেট পিকচার থ্রো করার জন্য অনেক হেল্প করে। দেখতে খুবই চমৎকার। অন্যান্য ওয়ানবো প্রজেক্টরের মতো এবারও তারা তাদের বিল্ড কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপে বেশ গুরুত্ব দিয়েছে, এবং এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এটাকে ওয়ালে বা সিলিংয়ে মাউন্ট করারও ব্যবস্থা রয়েছে, এবং নিচের দিকে যে স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 200 ডিগ্রি পর্যন্ত আপনি রোটেট করতে পারবেন। ভালি 1 এর নেটিভ রেজলিউশন হচ্ছে 1080p, এবং এইটা দিয়ে আপনি 130 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে এনজয় করতে পারবেন। তবে একটা কথা এখানে জানিয়ে রাখি ভাই, সেটা হচ্ছে আপনার বাসায় যদি কোনো সাদা ওয়াল থাকে আর আপনি ভাবেন যে আমি সাদা ওয়ালে মুভি দেখবো বা প্রজেক্টরটা রান করব, আপনি ভালো আউটপুট পাবেন না। আপনাকে একটা প্রজেক্টর স্ক্রিন কিনতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এমন অনেক প্রজেক্টর স্ক্রিন দেখেছি যেগুলো 5-6 লাখ টাকা পর্যন্ত দাম। আপনি চিন্তা করে দেখেন, মানে টিভির চাইতে প্রজেকশন স্ক্রিনের দাম অনেক বেশি। সো সাদা ওয়ালের পরিবর্তে যখনই আপনি কোনো একটা প্রজেক্টর স্ক্রিনে প্রজেকশন করবেন, দেখবেন যে অনেক বেটার আউটপুট পেয়েছেন। আরেকটা কমন জিনিস, এই মিস্টেকটা সবাই করে ভাই, এই ধরনের প্রজেক্টরে কিন্তু একটা সমস্যা আছে কমন। ঘরে যদি কোনো লাইট সোর্স থাকে তাহলে কিন্তু স্ক্রিনটা অনেক বেশি ডিম হয়ে যায়। সো ঘুটঘুটে অন্ধকারেই মূলত এই প্রজেক্টরগুলো ভালো কাজ করতে পারে। বাই দ্য ওয়ে, ওয়ানবো দাবি করছে এই প্রজেক্টরের ব্রাইটনেস হচ্ছে 900 ANSI লুমেন্স, যেটা আমি বলবো স্ট্যান্ডার্ডের চাইতে বেশ খানিকটা বেশি। এটা থ্রো ডিস্টেন্স হচ্ছে 1.2 মিটার থেকে 3.9 মিটার পর্যন্ত। মানে এই দূরত্বে যদি আপনি প্রজেক্টরটা রাখেন তাহলে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে পারবে। প্রজেক্টরের একটা বড় সমস্যা হচ্ছে এর ফ্যান এবং ফ্যানের আওয়াজ, কারণ যেহেতু লাইটের মাধ্যমেও আপনাকে ডিসপ্লে দিচ্ছে, প্রজেকশন করতেছে, সো অনেক বেশি পাওয়ার কিন্তু সে কনজিউম করে। এর ফলে প্রজেক্টরটা হিট হয়। পেছনে ফ্যান আছে, খুবই পাওয়ারফুল ফ্যান আছে, তবে সারপ্রাইজিংলি এর যে আওয়াজ, ওইটা কিন্তু আমাদেরকে বদার করে নাই। এটা একটা প্লাস পয়েন্ট। এই প্রজেক্টরটিতে ওয়ানবো ব্যবহার করেছে ASA 3.0 টেকনোলজি, যেটা একই সঙ্গে অটো ফোকাস, অটো স্ক্রিন ফিড, অটো কিস্টোন এবং অবস্টাকেল অ্যাভয়েডেন্স মেকানিজম প্রোভাইড করে। ফলে আপনি পাবেন হ্যাসেল ফ্রি সেটআপ। যেখানে নর্মাল প্রজেক্টরগুলোর স্ক্রিন ফিট করতে করতে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় লাগে, ও একা এই কাজটা করে ফেলবে। তখনই মূলত সামনের এই
সেন্সরগুলো কাজে আসে। বাই দ্য ওয়ে, এতে কিন্তু ওয়াইড ভাইন এলনের সাপোর্টও আছে। এর ফলে নেটফ্লিক্সে 1080p রেজলিউশনে স্ট্রিমিং আপনি করতে পারবেন ইজিলি। আর এই প্রজেক্টরের এয়ার ভেন্টিলেশন সিস্টেমও কিন্তু খুবই চমৎকার। এর ফলে ভেতরে আসলে গরম বাতাস যেটা প্রডিউস হয় সেটা খুব দ্রুত বের হয়ে যেতে পারে। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। আমরা অনেক লম্বা প্রজেক্টর স্ক্রিনে এটাকে প্রজেক্ট করেছি এবং আমাদের অভিজ্ঞতা বলছে বেশ ক্রিস্পি পিকচার কোয়ালিটি আমরা পেয়েছি। কালারগুলো যথেষ্ট পপ আপ করে, কালার সেপারেশনও যথেষ্ট ভালো, যেটা বাজেট প্রজেক্টরগুলোর একটা প্রধান সমস্যা। তবে হ্যাঁ, এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রজেক্টর, সুতরাং ব্ল্যাক লেভেলটা আপনি ওইভাবে পাবেন না। কিছু জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। আপনি যদি খুব কাছ থেকে দেখেন তাহলে এটা একটু ব্লারি আপনার কাছে লাগতে পারে, বিশেষ করে যখন স্ক্রিনের সাইজ আপনি অনেক বেশি বড় করবেন। বাট দূর থেকে দেখলে আপনি মোটামুটি স্ক্রিনের মতোই ফিল পাবেন। এতে দরকারি সব পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন, যেমন পাওয়ার অন বা অফ করার জন্য একটা ডেডিকেটেড বাটন, অডিও আউটপুটের জন্য একটা অক্স পোর্ট, একটা HDMI ইনপুট পোর্ট এবং USB পোর্ট। এতে 12 ওয়াটের একটা স্পিকার দেওয়া হয়েছে এবং আমরা প্রথমে ভেবেছিলাম যে সাউন্ড বার ছাড়া বা ব্লুটুথ স্পিকার ছাড়া এই প্রজেক্টর দিয়ে আসলে মুভি এনজয় করা যাবে না। বাট আমাদের ধারণা ভুল ছিল। বেশ ভালো সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি। হ্যাঁ, অবশ্যই সাউন্ড বার বা থার্ড পার্টি ব্লুটুথ স্পিকার যুক্ত করলে তো অবশ্যই সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন, বাট এটাও কিন্তু কাজ চলে যাওয়ার মতো। অ্যান্ড্রয়েড 11 এখানে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে, যেটা অ্যান্ড্রয়েড টিভি, সাথে গুগল সাপোর্টও রয়েছে। এটার ইউআই এবং ফিচারগুলো আমার কাছে অ্যান্ড্রয়েড টিভির মতো মনে হলো, তবে গুগল টিভি থাকলে মনে হয় আরেকটু ভালো হতো আর কি। যেহেতু অ্যান্ড্রয়েড টিভি এবং প্লে স্টোর থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। বাসায় ইন্টারনেট সংযোগ যদি থাকে তাহলে আপনাকে আর আলাদা করে ডিশের লাইন নেওয়া লাগবে না। অনেক অ্যাপ আছে, সেখানে লাইভ স্ট্রিমিং এখন হয় অধিকাংশ চ্যানেলের। ইভেন আজকাল ইউটিউবেও কিন্তু প্রচুর চ্যানেলের লাইভ স্ট্রিমিং চলে। আচ্ছা, এইবার একটু সামারি করে ফেলি এই প্রজেক্টরের কি কি ভালো দিক আমরা পেয়েছি। প্রথমত, এটার যে 900 লুমেন্স ব্রাইটনেস, যথেষ্ট ব্রাইট ভাই। হ্যাঁ, দিনের আলোতে এটা দেখা বেশ মুশকিল, ঘরের জানালা দরজা আপনাকে বন্ধ রাখতে হবে, তা না হলে খুব একটা মজা পাবেন না। পাশাপাশি এর যে কন্ট্রাস্ট রেশিও 30,000:1, খুবই শার্প পিকচার কোয়ালিটি আপনি পাবেন। 12 ওয়াটের যে স্পিকারটা দিয়েছে তারা এবং এর যে আউটপুট, এটাও স্যাটিসফ্যাক্টরি। পজিশনিং এর মেকানিজমটা আমার কাছে বেশ ভালো লাগছে, এই স্ট্যান্ডটা দুর্দান্ত মনে হলো। এইটা আপনার কাজ অনেক সহজ করে দেবে এবং অবশ্যই বলতে হয় এই জিনিসটার লুক এবং বিল্ড কোয়ালিটি, এটা আমার কাছে ভালো লাগছে। তবে ভালো লাগে নাই কি জিনিস, এটার দাম। ও বাই দ্য ওয়ে, দামই তো এখনো বললাম না। পিসি হাউসে ভালি 1 এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 31,500 টাকা। এইটা যে খুব বেশি দাম সেটা বলা যাবে না এত সুন্দর একটা প্রজেক্টরের ক্ষেত্রে, বাট ভাই আমাদের বাজেট তো একটু কম, সো আমার কাছে মনে হয়েছে এটা আরেকটু বাজেট ফ্রেন্ডলি হলে ভালোই হতো। প্রজেক্টরের ফ্যান যেদিকে রয়েছে এখানে বেশ ভালোই হিট প্রডিউস হয়, যেটা আমি বলবো স্ট্যান্ডার্ডের তুলনায় একটু বেশি। আমাদের থার্মাল ক্যামেরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই অংশটুকু কিন্তু বেশ ভালোই হিট প্রডিউস করছে। এনিওয়ে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে এটা বেশ ভালো একটা অপশন হতে পারে যদি আপনার বাজেট 30,000 টাকার আশেপাশে থাকে। তবে আপনার বাজেট যদি আরও টাইট হয়ে থাকে তাহলে আপনার জন্য 25,000 টাকা বাজেট রেঞ্জের OneBore এই T2 Ultra। এটা সাইজ অনেক ছোট এবং বেশ পোর্টেবল, তবে এটাও কিন্তু 1080p রেজলিউশন সাপোর্ট করে। হ্যাঁ, এইটার ব্রাইটনেস একটু কম, 500 ANSI লুমেন্স, যেটা আমি বলবো যে এই বাজেট ঠিকঠাকই আছে। এই প্রজেক্টরের খুব বেশি ডিটেলে আমরা যাচ্ছি না, জাস্ট আমার কোন জিনিসটা ভালো লাগলো আর কোন জিনিসটা খারাপ লাগলো সেটা একটু সংক্ষেপে বলি। প্রথমত, এটার যে পোর্টেবিলিটি খুবই ছোট, খুবই লাইট ওয়েট, এই জিনিসটা ভালো লেগেছে। আর মোর অ্যাফোর্ডেবল, তার মানে হচ্ছে এটার দাম তুলনামূলকভাবে একটু কম। এখানেও ASA 3.0 টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ফলে খুব দ্রুত আপনার প্রজেক্টর স্ক্রিনের সঙ্গে ও নিজেকে ফিট করে নিতে পারবে। এর যে স্ট্যান্ড দেওয়া হয়েছে সেটা 120 ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্টেবল, যেটা একটা ভালো দিক। আর এটা দিয়েও আমরা মোটামুটি 100 ইঞ্চির কাছাকাছি প্রজেক্ট করে দেখেছি, পিকচার কোয়ালিটি বেশ ভালোই এসেছে। আচ্ছা, এইটা সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু বেটার হইতে পারতো আর কি। এই একটা জিনিসে আমি একটু দেখতে পাচ্ছি ড্রব্যাক আছে এই প্রজেক্টরের, বাট আজকাল অধিকাংশ সবাই যারা মুভি টুভি দেখেন, সাউন্ড বার বা ব্লুটুথ স্পিকার এরকম অনেক জিনিস অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে বেশ কম দামে। আমার মনে হয় না যে এটা বড় একটা ইস্যু হবে। অলরাইট, আমার মনে হয় OneBore কিন্তু আমাদের বাংলাদেশে বেশ ভালোই পপুলার হয়েছে রিসেন্টলি, তাদের বেশ ভালো ভালো কিছু প্রজেক্টরের মাধ্যমে। আর এইগুলো হচ্ছে তাদের একেবারে লেটেস্ট সংস্করণ। যারা প্রজেক্টর কিনবেন বলে ভাবছেন সামনে, আশা করছি তাদের আমাদের এই ভিডিওটা বেশ কাজে আসতে পারে। আপনার প্রজেক্টর লাভার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর বাই দ্য ওয়ে, আপনার এই দুটোর মধ্যে কোনটা পছন্দ? আর আপনার হাতে যদি বাজেট থাকতো কোনটা কিনতেন একটু কমেন্টে জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।